আসসালামু আলাইকুম। পাইথনের এই পর্বে সকলকে স্বাগতম। আজকে আমি কথা বলবো পাইথনের লুপ নিয়ে। লুপ হচ্ছে প্রোগ্রামিং একটা বিশেষ কৌশল, যার মাধ্যমে একই কাজ রিপিটেডলি করা যায় নির্দিষ্ট একটা শর্তের উপর ভিত্তি করে। তো প্রথমেই আমি দেখাবো যে লুপ ছাড়া কাজ করলে কি সমস্যা হয়। সেজন্য আমি একটা প্রিন্ট করি, ওয়েলকাম টু দি সিরিজ। মনে করি আমি এই লেখাটা 5 বার প্রিন্ট করতে চাই, 5 বার। আমি এটাকে রান দেই, সে 5 বার প্রিন্ট করে দেখেছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? যদি এই লেখা বা এই কাজ আমার 5 বারের পরিবর্তে 50 বার করতে হয়, 100 বার করতে হয়, 500 বার করতে হয়, তাহলে কি আমি এভাবে বারবার লিখব? অবশ্যই না। কি করব? আমি লুপ ব্যবহার করব। প্রোগ্রামিংয়ে লুপের সুন্দর ব্যবহার আছে। তো প্রথমে আমি হোয়াইল লুপ ব্যবহার করে দেখাবো এই কাজটা। আমি কিভাবে এটা এখানে লিখি, আমি হোয়াইল লুপ। হোয়াইল লুপের জন্য প্রথমে আমি নিচ্ছি i = 5। এখানে আমার 5 বার, যেহেতু আমি 5 বার এই উদাহরণটা দেখাবো। যতক্ষণ পর্যন্ত i > 0 হবে, প্রিন্ট করো। তুমি কি প্রিন্ট করবা? ওয়েলকাম টু দি সিরিজ, এবং i এর মান এক এক করে মাইনাস করবে। আমি আগে রান করে দেখাই, এরপরে এর ব্যাখ্যাটা আমি দেখাবো। তো আগেরটা আমি কমেন্টস করে রেখে দিচ্ছি যেন ওটা প্রিন্ট না করে। এখন আমি রান দেই, সে ঠিকই 5 বার প্রিন্ট করে দেখাই দিছি। তাহলে কত ইজি হচ্ছে না আগের থেকে প্রসেসটা। ইভেন আমি এখানে 5-এর জায়গায় যদি 10 দেই, তাহলে সে কেউ 10 বার প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ এখানে আমি যত সংখ্যা দিব সে ততবারই এটাকে প্রিন্ট করে দেখাবে। তো এটা কাজটা কীভাবে করতেছে আমি এবার সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের নিয়ম হচ্ছে হোয়াইল লিখে এরপরে কন্ডিশন দিতে হয়, অর্থাৎ কোন কন্ডিশনের উপর ভিত্তি করে এই প্রোগ্রামটা এক্সিকিউশন করবে বা এক্সিট করবে। কন্ডিশন দেওয়ার পর প্রোগ্রামটা কি কাজ করবে লুপের ভিতরে সেটা দেয়া হয়, এটা বডি অফ দ্য লুপ বলা হয়। আমি এখানে দিয়েছি প্রিন্ট করার একটা কাজ। এরপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই ভ্যালুটাকে করা হয়, যে এই লুপের কন্ডিশনটা যেন কমে বা বাড়ে, এই ভ্যালুটা, i এর ভ্যালুটা। তো এখানে কি হচ্ছে, i = i-1। এর মানে হচ্ছে প্রথমে হচ্ছে 5 - 1 = কত হবে? 4। তাহলে সে দেখবে যে এই i এর জায়গায় প্রথম 5 ছিল, পরের বার কী হবে? 4 হবে। 4 হয়ে দেখবে 0 থেকে বড় আছে, সে আবার আসবে। এভাবে 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। যখন 0 হবে তখন দেখবে যে 0 > 0 ফলস, তখন আর সেখানে কাজ করবে না। এভাবে এই হোয়াইল লুপটা শেষ হবে। এখন আমি দেখাবো হোয়াইল লুপের সাথে একটা ব্রেকের ব্যবহার। আমি এটাকেই কপি করে নিয়ে আসতেছি, হোয়াইল লুপ প্লাস ব্রেক। কীভাবে হোয়াইল লুপের সাথে ব্রেক ব্যবহার করা যায় আমি এটা উঠাই দিচ্ছি কমেন্টসটা। আর এখানে এটা প্রিন্ট করার পরিবর্তে আমি আইটাকে প্রিন্ট করতেছি। তাহলে কি দেখা, আগে আমি দেখে নেই কি দেখাচ্ছে, 5 4 3 2 1। আমি কি করতে চাচ্ছি, এখানে ব্রেক করব। ব্রেক কোথায় করব? যে i এর মান যদি 3 হয় তাহলে তুমি ব্রেক করো। তো এই ব্রেকটা i এর প্রিন্টের আগে দেওয়া যায়, পরে দেওয়া যায়। আমি আগে দিচ্ছি, ইফ i = 4 হয় তাহলে তুমি ব্রেক করো, ব্রেক করার পর এটা চলে আসছে, প্রিন্ট করবা এবং এটা দেখাবা। অর্থাৎ যদি i এর মান 4 হয় তাহলে সেই কাজটা করবে, আর যদি না হয় তাহলে সে কন্টিনিউ করবে। এখন রান দেই, হোয়াইল লুপ প্লাস ব্রেক 4। তাহলে 5 যখন ছিল প্রিন্ট করছে, সে যখন 4 হয়েছে আর সে যায় নাই। এটাকে যদি আমি 2 দেই তাহলে কি হবে? 5 4 3 পর্যন্ত প্রিন্ট করার পরে সে ব্রেক করে দিয়েছে। কারণ কি, যখন 2 এখানে পেয়ে গেছে সে ব্রেক, সে কী করবে? তখন এই লুপ থেকে বাইরে হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দেখাবো কি কন্টিনিউয়ের ব্যবহার। হোয়াইল লুপে দিয়েই কন্টিনিউ ব্যবহার কীভাবে করা হয়। কন্টিনিউর জন্য আমি এটাকে আগে উঠাই দিচ্ছি, দিয়ে প্রিন্ট করি। তাহলে কি হচ্ছে? কন্টিনিউ 5 4 3 2 1 আসছে। কন্টিনিউয়ের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা আইটেমকে স্কিপ করা যায়। যেমন ইফ i = 3, যদি এটা হয় তাহলে সে কন্টিনিউ করবে। আমি রান দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কি হয়েছে এখানে। কন্টিনিউ 5 4, i = যদি 3 হয় তাহলে কন্টিনিউ হবে। আচ্ছা, এটাকে যদি আমি পরে দেই তাহলে কি হয়?
ইফ আই ইকুয়াল 3 কন্টিনিউ। আচ্ছা, এখানে এটা বসাই দিতে হবে, কারণ হচ্ছে কি কন্টিনিউ হলে তো আর লুপের মানটা কমাবার কিছু হচ্ছিল না এখানে, এখন ঠিক মতো কাজ করবে। আচ্ছা, অলরেডি আমার এটা লুপে পড়ে গেছিলো, অর্থাৎ রং লুপে, যে কারণে এরার চলে আসছে। আমি এবার আবার রান দেই, এই যে এখন হয়ে গেছে হোয়াইল লুপ কন্টিনিউ। তাহলে একটু আগে আমরা কি দেখলাম, আমার এই জায়গায় এই অবস্থাটা ছিল না, অর্থাৎ এই যে আইয়ের মানটা আমি কমাই নেই, সে কী করছিল কন্টিনিউ, সে বারবার ঘুরতেছিল 3-তে এসে, এই জন্য এখানে ইনফিনিট লুপে পড়ে গেছিলো, যেটা এর আগে আমি আলোচনা করছি। তো আমরা একটা দেখে নিলাম, ভালো হইলো এটা। এখন আমি দেখাবো ইফ আই ইকুয়াল 3, তাহলে সে কন্টিনিউ করবে, আইয়ের মান i-1 কন্টিনিউ। আদারওয়াইজ প্রিন্টে সবার উপরে গেছে, এই জন্য এখানে সমস্যা হয়েছে। ভালোই হইলো, এই পর্বে আমরা অনেক কিছু সমস্যাও দেখে নিলাম, যে প্রিন্ট যদি উপরে হয় তাহলে নিচে যাই থাক সে কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি আমি রান দেই, আমরা যেটা চাচ্ছিলাম এক্স্যাক্টলি এখন সেটা চলে আসছে। কীভাবে? হোয়াইল লুপ কন্টিনিউ, এই যে 5 4 3 9 2-তে চলে গেছে, কারণ কি 3 হলে আমরা কন্টিনিউ করতে বলছি। ঠিক আছে, এবার আমি এখানেই দেখাবো যে ওয়ার্ড নাম্বার আমরা শুধু প্রিন্ট করব, ইভেন বাদ দেবো। কীভাবে? এতটুকু কন্ডিশন যদি আমি চেঞ্জ করে দিই, i মডুলাস 2 = 0, তাহলে তুমি 0, তাহলে তুমি কি করো? কন্টিনিউ করো। এখন আমরা দেখি, দেখো 5 3 1, তাহলে কি হয়েছে এখানে? যখন আইয়ের মান 4 পেয়েছে, 4/2 0 মিলে গেছে, কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে সে ভিতরে ঢুকে আইয়ের মান কমাই দিয়ে কন্টিনিউ করে গেছে, অর্থাৎ নেক্সট স্টেপে চলে গেছে। ঠিক আছে, এরপর আমরা ফর লুপের ব্যবহার দেখব। ফর লুপের ব্যবহার দেখানোর জন্য আমি একটা লিস্ট তৈরি করে নেই, যেমন 1, অনেক ব্যবহার আছে, আমি একটা লিস্ট দিয়ে ব্যবহার দেখাচ্ছি 2 3। এই লিস্টের যদি আমি আইটেম প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমি এখানে লিখি প্রিন্ট, এটা হচ্ছে ফর লুপ, আর এতটুকু থাকবে না, দিয়ে প্রিন্ট লিস্ট 0, সেকেন্ড আইটেম প্রিন্ট করতে চাইলে 1, এভাবে আমি রান দেই, তাহলে কি আসছে? ফর লুপের 1 2। ঠিক আছে, এরকম যদি 10টা আইটেম থাকে 10 বার লিখতে হবে, কিন্তু ফর লুপ ব্যবহার করে আমরা খুব সহজেই এটা একবারে সমাধান করতে পারি। কীভাবে? আই লিস্ট প্রিন্ট আইটেম। এখন যদি রান দেই তাহলে সে 3টা আইটেমই দেখাবে। এখানে যদি আরও আইটেম বেশি থাকতো, যেমন 4 5, তাহলে সে সেগুলোও দেখাই দেবে। ফর লুপে কন্টিনিউ ব্রেক ব্যবহার করা যায়, আমরা যে কোনো একটা ব্যবহার করে দেখি। ফর লুপ প্লাস কন্টিনিউ দিলাম, আর এটা আর প্রয়োজন নাই, আমাদের লিস্টের উপরে ডিক্লেয়ার করাই আছে। এখানে আমি দিচ্ছি ইফ আইটেম 1 না দিয়ে সাপোজ আমি দিচ্ছি 4টাকে আমরা প্রিন্ট করব না, তাহলে কি হবে? তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ। এখন দেখি, এই যে ফর লুপ প্লাস কন্টিনিউ কি হয়ে গেছে? 1 2 3 5 আসছে, 4 আসেনি, কারণ কি আমরা এটাকে কন্টিনিউ করছি। এরপর আমরা দেখব আজকে নেস্টেড লুপ। নেস্টেড লুপ কি? একটা লুপের ভিতরে যখন আর একটা লুপ থাকে। আমি একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে দেখাবো এই নেস্টেড লুপের মাধ্যমে, 1 থেকে 3 টাইমস টেবিল, অর্থাৎ আমরা বাংলা যেটাকে বলি নামতার ঘর, সেটা করে নেস্টেড লুপটার ব্যবহার আমি দেখাবো। i = 1 হোয়াইল i <= 3, অর্থাৎ আমি 3-এর ঘর পর্যন্ত কাজ করব 3। এরপর আমার আর একটা লুপ লাগবে j = 1, যে যতক্ষণ পর্যন্ত যে লেস দেন অর ইকুয়াল 10, যে হোয়াইল যে লেস দেন ইকুয়াল 10। এরপর কি প্রিন্ট করব? কি প্রিন্ট করব? এফ ফরম্যাটেড আমার আই ইন্টু জে। এরপর জের মানটা আমাকে বাড়ায় দিতে হবে, কারণ আমি 1 দিয়ে শুরু করেছি। এরপর যখন একটা রো শেষ হবে তখন আমি একটা এমটি লাইন প্রিন্ট করব বোঝার জন্য, যেখানে আমি একটা চিহ্ন দিচ্ছি এভাবে, প্রতিটা টাইমস টেবিল যেন আলাদা সেপারেট বোঝা যায়, এবং i = i+1। আমার কাজ শেষ। এখন আমি রান দেই, এই দেখ কত সুন্দর আমার 3টে টাইমস টেবিল চলে আসছে। 1, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য। কেন?
কারণ আমি এখানে 3 পর্যন্ত দিছি। আই এর মান প্রথম 1, এরপর আই এর মান হবে কত i+1 2, এরপর আই এর মান কত হবে i+2 মানে 3। সো 3 পর্যন্ত সে কাজ করবে। 4 যখন হবে লেস দ্যান ইকুয়াল 3 না ফলস, সে বাইরে হয়ে যাবে। আর ভিতরের লুপটার জন্য অর্থাৎ এই যে কাজগুলো করছে এইটা হলো ভিতরের লুপের জন্য, হোয়াইল যে লেস দ্যান 10, কারণ কি 10 বার সে করছে এখানে, প্রতিটার জন্য 10 বার প্রিন্ট। আর এটা তো ফরম্যাটেড প্রিন্ট, আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে এর মান এখানে বাড়া নিচ্ছি। তাহলে এটা একটা লুপ। আর এই লুপটা যখন শেষ হয়ে গেছে, এই যে এতটুকু লুপ, তখন আমি একটা প্রিন্ট করে এই যে একটা চিহ্ন বুঝাই দিছি যে একটা নামতার ঘর শেষ। এরপর আয়ের মান বাড়াই দিছি, দিয়ে শেষ করে দিছি। তো এখন নেস্টেড লুপ আমি আর একটা দেখাবো ফর দিয়ে। এটা হচ্ছে স্টার প্রিন্ট করার একটা নেস্টেড লুপ দেখাবো ফর দিয়ে। ফর রো ইন রেঞ্জ, এখানে আমরা রেঞ্জের ব্যবহারটা শিখব। 7 ফর, আমি ব্যাখ্যা দেবো একটু পরেই। রেঞ্জ রো, এরপর তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা স্টার, আর এন করবা হচ্ছে স্পেস দিয়ে। দেন যখন ভিতরের কলাম প্রিন্ট শেষ হবে একটা এমটি রো প্রিন্ট করে নিচে নিয়ে আসবে। প্রিন্ট করে আউটপুটটা দেখে নিয়ে তারপর ব্যাখ্যা দিচ্ছি। কি হইল এখানে, ফর রো ইন রেঞ্জ, রেঞ্জ কী করে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত সে একটা লুপ চালায়, একটা ভ্যালু দেয় লুপের জন্য। যেমন এখানে স্টার্ট ভ্যালু হচ্ছে 1 এবং 7 হচ্ছে এক্সক্লুডিং 7, অর্থাৎ লাস্ট ভ্যালু হবে এখানে 6, অর্থাৎ 1 2 3 4 5 6, 6 বার পর্যন্ত এই ফরটা চলবে। 1 2 3 4 5 6, 6 বার চলছে। আর এই ভিতরের এই যে একবার হয়েছে এখানে 2 বার হয়েছে, এটা হলো ভিতরের এই লুপের জন্য। তো এই লুপটাতে কী করছে, আমি দিচ্ছি কলাম, কলামের ভ্যালু কী হবে ইন রেঞ্জ রো, অর্থাৎ রোয়ের ভ্যালু যখন 1 তখন একবার চলবে এই লুপটা, রোর ভ্যালু যখন 2 এই লুপটা যখন 2 বার চলবে এভাবে। আর প্রিন্ট করবে কি স্টার এন্ড ইকুয়াল স্পেস। এটার মানে কি, প্রিন্ট যখন আমরা দেই তখন সে প্রিন্ট করার পরে নিচের লাইনে চলে আসে। তো সেটাকে ঠেকানোর জন্য যেন পাশাপাশি প্রিন্ট হয়, যেমন প্রথমটা তো সমস্যা হবে না, আবার দ্বিতীয়টাতে এটা প্রিন্ট করে পাশেই প্রিন্ট করতে হবে এই স্টারটাকে, নিচে প্রিন্ট করলে তো হবে না। এই জন্য আমরা এই যে একটা স্পেস দিয়েছি, অর্থাৎ একটা প্রিন্ট করার পর তুমি এই স্পেসটা করো। আর যখন এই লুপের কাজ শেষ হয়ে যাবে তখন নিচের লাইনে নিয়ে আসছে, অর্থাৎ এই যে এই মনে করি যে এটা শেষ তখন এখানে আসছে, এটা শেষ তখন এখানে আসছে, এইভাবে। তাহলে আমাদের নেস্টেড লুপ এভাবে কাজ করে। তাহলে আমরা আজকে লুপের ব্যবহার দেখলাম। কী কী দেখেছি আমরা, লুপ ছাড়া কোডের সীমাবদ্ধতা দেখেছি, হোয়াইল লুপ ও ফর লুপের ব্যবহার দেখেছি, ব্রেক এবং কন্টিনিউর ব্যবহার দেখেছি, নেস্টেড লুপও আমরা শিখে ফেলেছি। কারো যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে নেস্টেড লুপে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। আর বাসায় তোমরা নিজেরাই চেষ্টা করবা হোয়াইল বা ফর লুপ ব্যবহার করে শুভ সকালকে 5 বার প্রিন্ট করবা। এই চিহ্নটা লাগবে না, তোমরা শুধু এইভাবেই দিবা। এরপর রেঞ্জ ব্যবহার করে, ফর লুপের রেঞ্জ ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত একটা লুপ চালাবা, যেখানে বন্ধু নম্বর শুভ সকাল এই ফরম্যাটে প্রিন্ট হবে। মানে যেমন বন্ধু 1 শুভ সকাল, এরপর হবে কি বন্ধু 2 শুভ সকাল, এভাবে। তারপর কি করতে হবে, যদি নম্বর 3 হয়, অর্থাৎ এই যে 1 2 3, যদি এই নাম্বারটা 3 হয় তাহলে কন্টিনিউ ব্যবহার করে সেই বন্ধুকে স্কিপ করো, অর্থাৎ বন্ধু 3 এর জন্য কিছু দেখাবে না। এরপর যদি নম্বর 4 হয় তাহলে ব্রেক ব্যবহার করে লুপ থামিয়ে দিতে হবে, অর্থাৎ তোমার কাজ শেষ। এই অ্যাসাইনমেন্ট করতে অথবা কোডের কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর এই সলিউশন আমি পরে গিটহাবে দিয়ে দেব, তোমরা দেখতে পারবা। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।